আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের ষষ্ঠ পর্ব। আজকে আপনাদের নিয়ে যাব লাদাখের একেবারে অন্যদিকে, শীতল মরুভূমির দেশ নুব্রা ভ্যালিতে। থাকছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস খারদুংলা, ডিস্কিট মোনাস্ট্রি, লাদাখের সর্বোচ্চ বুদ্ধ মূর্তি এবং হুন্ডার স্যান্ড ডিউন্সের সমস্ত তথ্য। চলুন তবে শুরু করা যাক আজকের পর্বটি। গুড মর্নিং ফ্রেন্ডস। আপনারা দেখেছিলেন যে গত দুদিন ধরে আমরা লেতে ছিলাম। আজকে এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে কিন্তু আমরা মুভ করে যাব নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালির দ্বিতীয় বৃহত্তম যে গ্রাম হুন্ডার, আমাদের আজকের এবং আগামীকালের রাত্রিবাস হবে হুন্ডার গ্রামে। অসাধারণ জায়গা। তবে হুন্ডার পৌঁছানোর আগে বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা ঘুরে আমরা হুন্ডার পৌঁছবো বিকেলের দিকে। আর এই রুটটাতে আমাদের খারদুংলা পাস অতিক্রম করতে হবে। ও এখান থেকে বেরিয়ে প্রথমে আমরা একটা গ্রাম পাবো, গ্যাংলেস গ্রাম। ওইটা ক্রস করে সাউথ পুলু চেক পয়েন্ট পাবো। তারপরেই খারদুংলা পাস আমরা ক্রস করে ওই পারে আমরা পাবো নর্থ পুলু গ্রাম। এইভাবে আমরা এগোতে থাকবো এবং তারপরে আরেকটা গ্রাম পাবো খালসার বলে, যেখানে অ্যাকচুয়ালি এই খালসার থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। একটা ডিস্ট্রিক্টের দিকে চলে গেছে আর আরেকটা রাস্তা চলে গেছে টুয়ার্ডস হুন্ডার। তো আমাদের আজকের রুট প্ল্যানিং এরকমভাবেই আছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব, সঙ্গে থাকবেন। আজকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরবো এবং অবশ্যই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখন সকাল 8:40, আমরা যাত্রা শুরু করলাম জাস্ট। এখান থেকে হুন্ডার যদি আপনারা ডাইরেক্ট যান তাহলে 127 কিলোমিটার, মোটামুটি 4 ঘন্টার রাস্তা। তবে ন্যাচারালি আমরা বেশ কিছু সাইট সিইং করতে করতে যাব। এখন প্রথমে আমরা পাবো গ্যাংলেস গ্রাম। এখান থেকে প্রায় 10-11 কিলোমিটার দূরে। ওখানে আমরা একটুখানি নামবো, ছবি তুলবো, উইল এনজয় দ্য বিউটি অফ নেচার। গ্যাংলেস গ্রাম দেখে আমরা নর্থ পুলু পাবো। নর্থ পুলুতে আমরা চেকপোস্ট পাবো। নর্থ পুলু চেকপোস্টে হয়তো আমাদের আইএলপি চেক হবে। আইএলপি চেক করার পরে ওখান থেকে আমরা খারদুংলা পাস, মানে এই রুটটাতে আমরা গ্র্যাজুয়ালি ক্লাইম্ব করব এখন টিল খারদুংলা পাস। প্রায় 18,000 ফিট উপরে আমরা যাব, তারপরে ওখান থেকে আবার অবতরণ। হুন্ডার বেশি উঁচু নয়, হুন্ডার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই 10,000 ফিটের কাছাকাছি, 10,000 ফিটের একটু বেশি। বাট মাঝখানের রাস্তাটা কিন্তু আমাদের অনেকটা ক্লাইম্ব করতে হবে। তো সঙ্গে থাকবেন, প্রচুর জিনিস দেখার আছে আজকে। স্টে টিউনড। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্পট আজকের, যেটা গ্যাংলেস ভিলেজ। আমরা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা থেকে দেখব। এই নিচের যে গ্রামটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গ্যাংলেস ভিলেজ। আর এইখান থেকে একটা বুদ্ধার স্ট্যাচু দেখা যায় এই ভিউ পয়েন্টটা থেকে। ওই যে দেখুন, আমি জুম করে দেখাবো, ওইটাই হচ্ছে ব্রোঞ্জ বুদ্ধার স্ট্যাচু গ্যাংলেস গ্রামে, গ্যাংলেস গোম্পা। আর বন্ধুরা, এই গ্যাংলেস গ্রামের কিছু স্পেশালিটি আপনাদের বলে দিই। এই গ্যাংলেস গ্রামটা ফেমাস আরও দুটো কারণে। একটা হচ্ছে এই গ্যাংলেস গ্রামে বিভিন্ন রকমের চাষাবাদ হয়, বিভিন্ন রকমের সবজি এখানে ফলন করা হয়। যেমন আলু, পেঁয়াজ, মূলো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, সব রকমের সবজি কিন্তু এখানে অর্গ্যানিক উপায় উৎপাদন হয় এই গ্যাংলেস গ্রামে। এই গ্যাংলেস গ্রামের আরেকটা স্পেশালিটি হচ্ছে এই গ্রামে কিন্তু প্রচুর মেডিসিনাল প্লান্টস আছে এই গ্রামের বা এই গ্যাংলেস গ্রামের আশপাশে। এবং লোকাল ভাষায় ডাক্তারকে এনারা বলেন আমচি। তো এইটাকে এই আমচিদের গ্রাম ওই কারণে বলা হয়, কারণ আমচিরা এই জায়গা থেকে অনেক মেডিসিনাল প্লান্টস খুঁজে পান এবং খুঁজতেও আসেন অন্যান্য জায়গা থেকে এই গ্যাংলেস গ্রামে। আরেকটা ভাইটাল পয়েন্ট হচ্ছে এই গ্যাংলেস গ্রামেই লাদাখের প্রথম আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল হয়।
আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল মানে এখানে এই গ্রামের ভেতরে একটা জায়গায় সেমি আর্টিফিশিয়াল একটা আইস ওয়াল করা আছে। যারা ইন্টারেস্টেড আইস ট্রেকিং করতে চান তারা এই গ্রামে এসে ওই সেমি আর্টিফিশিয়াল আইস ওয়াল ক্লাইম্ব করতে পারেন, ট্রেকিং করতে পারেন। আমাদের এবার এখান থেকে মুভ আউট করে যাচ্ছি। এইবার আমরা সাউথ পুলু ক্রস করব, করে খারদুংলা পাস। খারদুংলা পাস অ্যাকচুয়ালি লে টাউন থেকে 39 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা অলরেডি 10-11 কিলোমিটার চলে এসেছি। ইট মিনস অ্যানাদার 18-19 কিলোমিটার আমাদের ট্রাভেল করতে হবে টু রিচ খারদুংলা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সাউথ পুলু। সাউথ পুলু এখন অলরেডি আমরা 15,300 ফিট ওপরে। সাউথ পুলুর কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্স আছে। খারদুংলা পাস ক্রস করার আগে এই দিকে একটা চেক পয়েন্ট আছে সাউথ পুলুতে, আর খারদুংলা পাস ক্রস করে ওই দিকে আরেকটা আছে নর্থ পুলু, ওটাও চেক পয়েন্ট। যারা ওই দিক দিয়ে আসছেন নুব্রা ভ্যালির দিক দিয়ে, তাদের আইএলপি ওই দিকে চেকিং হবে নর্থ পুলুতে। আর আমরা যেহেতু লে থেকে যাচ্ছি, আমাদেরটা এদিকে আরেকবার চেকিং হচ্ছে। এই সাউথ পুলুর আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে ইন্ডিয়ান আর্মি যারা নিউলি পোস্টেড হয় সিয়াচেন গ্লেশিয়ারের জন্যে, তাদেরকে এই রাস্তা ধরে কিন্তু লে থেকে খারদুংলা পাস ক্রস করে সিয়াচেন গ্লেশিয়ারে পৌঁছতে হয়। তো এই নতুন যারা পোস্টেড হয়, এইটা হচ্ছে প্রথম বেস ক্যাম্প বা সামার ক্যাম্প বলা হয়। আর্মিদের প্রথমে এখানে রাখা হয় প্রায় 1 সপ্তাহ অ্যাক্লামেটাইজ করার জন্যে, তারপরে তারা খারদুংলা ক্রস করে সিয়াচেনের দিকে এগোয়। তো এই কারণে এই খুব স্ট্র্যাটেজিক একটা ভাইটাল পয়েন্ট সাউথ পুলু। সাউথ পুলু থেকে খারদুংলা পাসের এই পথ আপনাকে মুগ্ধ করবেই। যত এগোচ্ছি মনে হচ্ছে যেন স্বর্গের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, একেবারে বরফের উপত্যকায় চলে এসেছি আমরা। দেখুন, দুধারে যেদিকে তাকাচ্ছি বরফ। উই আর ক্লোজিং টু খারদুংলা পাস। অ্যাকচুয়ালি সাউথ পুলু থেকে খারদুংলা পাস 14 কিলোমিটার মতন ডিস্টেন্স। আমরা অনেকটাই চলে এসেছি, আরও উঠতে হবে, একদম ওই টপে আমাদের উঠতে হবে তো ক্রস দ্য খারদুংলা পাস। আর যত উঠছি আমরা অক্সিজেন লেভেল কম হচ্ছে। আমাদের ড্রাইভার মানু ভাই আমাদের গাইড করলেন যে ফ্রিকুয়েন্টলি অল্প অল্প করে জল খেতে, মুখ জিভ ঠোঁট যেন না শুকায়। তো আমরা এগুলো অলরেডি ফলো করে চলছি। আমাদের গেস্টদেরকে অলরেডি সেভাবে আমি গাইড করেছি। হালকা হালকা একটা ফিল হচ্ছে, বুঝতে পারছি লেভেল অফ অক্সিজেন কমছে, খুবই স্বাভাবিক। উই আর হেডিং টুয়ার্ডস 18,000 ফিট অল্টিটিউড। বন্ধুরা, আমরা এখন খারদুংলা পাসের পথে। খারদুংলা পাস পৌঁছানোর আগে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, একদম পুরো বরফে ঘেরা পাহাড়ের মাঝখানে এই ভিউ পয়েন্টটা। এখানটা আমরা দাঁড়ালাম দুটো কারণে। প্রথমত জায়গাটা এত সুন্দর, এখানে একটু ছবি টবি তুলবো আমরা। আর দ্বিতীয়ত মানে একদম পিকে পৌঁছানোর আগে এখানে 10 মিনিট একটু নিজেদেরকে মানিয়ে নেওয়া বা এই এনভায়রনমেন্টের সাথে অ্যাক্লিমেটাইজ করে নেওয়া। কারণ আমরা অনেকটা অলরেডি উপরে উঠে এসেছি। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, কনকনে ঠান্ডা ভাব, হাওয়া দিচ্ছে, তবে ওই সনসনে হাওয়া এখনও নেই। তো এখানে কিছুক্ষণ আমরা প্রকৃতির রূপ এনজয় করব, তারপরে আস্তে আস্তে ওপরে মুভ করব। সঙ্গে থাকবে। আমরা প্রায় এখন 16,000 ফিট ওপরে। আমি জাস্ট আমার অক্সিজেন স্যাচুরেশন লেভেল চেক করলাম এখন, SpO2 এখনও অবধি আমার 98% আছে অ্যাট 16,000 ফিট। এবারে বাকিটা 18,000 ফিটে গিয়ে বলছে আমার অক্সিজেন লেভেল কত। কিরকম লাগছে? দারুণ দারুণ, মনে হচ্ছে এখানেই থেকে যাই। সঞ্চিতা আমাদের সাথে এবারে ফার্স্ট টাইম আসছে, কিরকম লাগছে? খুব ভালো, খুব ভালো, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি একদম। আর এটা বরফের ইয়েও পেয়েছি, জলটা জমে বরফ হয়ে গেছে, স্টিক হয়ে গেছে। আর 5-6 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব খারদুংলা পাস।
আমরা চলে এসেছি খারদুংলা পাস। সবাই সুস্থভাবে আমাদের টিমের 12 জন আমরা পৌঁছে গেছি খারদুংলা পাসে, কি তাই তো? আলিশ বল, আলিশ বল, আলিশ বল। বন্ধুরা আমরা এখন চলে এসেছি খারদুংলা পাস। খারদুংলা পাস one of the highest motorable pass in the world, in the top 5. আগে খারদুংলা পাসটাই টপে ছিল একদম, এখন উমলিংলা পাস টপে চলে এসছে, which is 19,024 feet. খারদুংলা পাসের রেকর্ডেড জিপিএস রেকর্ডস অনুযায়ী যেটা অল্টিটিউড সেটা হচ্ছে 17,982 ফিট, অলমোস্ট 18,000 ফিট above sea level. আর আগে আরেকটা গ্রুপ যেটা আগে রেকর্ড দিয়েছিল সেটা হচ্ছে 18,380 ফিট। এনিওয়ে 18,000 ফিটের কাছাকাছি অল্টিটিউড খারদুংলা পাসের। খারদুংলা পাসের একটা হিস্ট্রিও আছে। এই খারদুংলা পাস কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পাস বিকজ ইটস দ্য কানেক্টর বিটুইন লে টু নুব্রা ভ্যালি অ্যান্ড শায়েক ভ্যালি। নুব্রা ভ্যালি আর শায়েক ভ্যালি আপনারা যদি লে থেকে যান তাহলে এই খারদুংলা পাস আপনাদের ক্রস করেই যেতে হবে। এমনকি একটু আগে আমি বলেছি ইন্ডিয়ান আর্মি যারা সিয়াচিন গ্লেশিয়ারে পোস্টেড এবং যারা লের দিক থেকে যাচ্ছেন তাদেরকেও এই খারদুংলা পাস অতিক্রম করে যেতে হবে। সো অ্যাজ পার মিলিটারি ইম্পর্টেন্স দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট এই খারদুংলা পাস। এবং সেই কারণে এখানে 365 days of the year, 24/7 hours in a day, এখানে it is highly monitored by our jawans and BRO কন্টিনিউয়াসলি এই রাস্তাটা ক্লিয়ার রাখে, কারণ এই খারদুংলা পাস ক্রস করেই কিন্তু মিলিটারি সমস্ত অ্যামুনিশনস যেগুলো আছে সেগুলো সিয়াচিন গ্লেশিয়ারে পৌঁছাবে। তো বুঝতেই পারছেন কতটা ইম্পর্ট্যান্ট মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে এই খারদুংলা পাস। আর এটা ছাড়াও এই খারদুংলা পাসের কিন্তু একটা হিস্ট্রি আছে। প্রথমত এইটা ওল্ড সিল্ক রুটে পড়ছে এবং সেই প্রাচীনকালে এইখান থেকে এই লে থেকে খারগাস বলে যে জায়গাটা সেটা এখন চায়নায় পড়েছে, সিংজিয়াং। তো এই সিংজিয়াং অবধি, লে থেকে সিংজিয়াং অবধি যে জায়গাটা সেখানে ক্যামেলে করে উটে করে সমস্ত গুডস যেত এই খারদুংলা পাস হয়ে। তখন মেনলি সিল্ক, উল, প্রিশিয়াস জেমস এবং ডিফারেন্ট টাইপস অফ স্পাইসেস এইগুলো উটের পিঠে চেপে লে থেকে পৌঁছে যেত যেটা এখন চায়নার জিনজিয়াং। আর এটা ছাড়াও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ ট্রুপস কিন্তু এই খারদুংলা পাস দিয়ে চায়নাকে সাপ্লাই দিয়েছিল অ্যামুনিশনস। চায়না যেহেতু ব্রিটিশের সাইডে ছিল, তো এই পাস দিয়েই কিন্তু ব্রিটিশার্স সমস্ত অ্যামুনিকেশনস চায়নাকে সাপ্লাই দিয়েছিল। তো এই দুটো খুব ইম্পর্ট্যান্ট হিস্ট্রি খারদুংলা পাসের। বাকি জায়গাটার সৌন্দর্য তো আমি দেখাচ্ছি, আপনারাও দেখছেন, অসাধারণ বিউটি খারদুংলা পাসের। পুরো যেদিকে তাকাবেন একদম স্নো ক্ল্যাড। এটা মে মাসের আজকে 7 তারিখ। ভাবুন শীতকালে কি অবস্থা হয়। ইনফ্যাক্ট 3-4 ফুট বরফ পড়ে যায় এখানে। তার মধ্যেও আমাদের ভারতীয় সৈন্যরা কন্টিনিউয়াসলি এই রোডটা ক্লিয়ার রাখতে হয় তাদেরকে, যেভাবে হোক কন্টিনিউয়াস তারা বরফ ক্লিয়ার করেন এই রোড থেকে, যাতে করে মিলিটারি যে মুভমেন্ট তাতে কোনো প্রবলেম না হয়। তো উইল স্পেন্ড সাম টাইম হিয়ার অ্যাট খারদুংলা। এরপরে আমরা এখান থেকে আমাদের নামার পালা। তো আমরা নেক্সট দাঁড়াবো হচ্ছে নর্থ পুলুতে, যেটা এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আরও 14 কিলোমিটার। সো স্টে টিউনড। আমরা মুভ করে গেছি এখন খারদুংলা পাস থেকে, অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস নর্থ পুলু, 14 কিলোমিটার দূরে। নর্থ পুলুতে আমরা নামবো।
সঙ্গে থাকবেন। আমাদের আজকের এই যাত্রাপথের অ্যাসেন্ডিং পার্টটা কমপ্লিট হয়ে গেছে, এইবারে বাকি হচ্ছে এবার নেক্সট পার্টটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট। এখান থেকে আমরা এবার নিচে নামবো। একটা জিনিস আমি ফেস করছি, আপনাদের সাথে শেয়ার করছি, এই কন্টিনিউয়াস লাস্ট প্রায় আধ ঘন্টা 40 মিনিটে দুধারে বরফ দেখছি, মানে গ্লোয়িং ব্রাইট হোয়াইট, এতে কিন্তু মাঝে মাঝে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নর্থ পুলু, 15,700 ফিট অল্টিটিউড। এটা কিন্তু কোনো গ্রাম নয়, এটা যেটা অলরেডি আপনাদের বলেছি, কারদুংলা পাস ক্রস করে এই সাইডে টুয়ার্ডস নোংরা ভ্যালি সাইডে এটা হচ্ছে আরেকটা চেকপোস্ট। যারা নোংরা ভ্যালি সাইড থেকে আসেন তাদের এখানে আরেকবার ভেরিফিকেশন হয় আইএলপি, আমাদেরও পেপার হয়তো আরেকবার দেখাতে হবে। খারদুংলার যে হাই অল্টিটিউড সেটা ক্রস করার পরে এটা একটা লো অল্টিটিউড, অনেকটাই ডিফারেন্স, 3,000 ফিট ড্রপ করে আপনারা এখানে দাঁড়াবেন। তো এখানে একটুখানি রেস্ট বিরতি নেওয়াই যেতে পারে। কিছু দোকান আছে, স্ন্যাক্স চায়ের দোকান আছে, হালকা করে কিছু খেয়েও নিতে পারেন এখানে। আমরা যেরকম এখানে চা খাবো। আর আমার পেছনে যে দোকানটা দেখছেন এটা আবার বাঙালি দোকান, বাংলাতেই লেখা আছে শিবশক্তি বাঙালি হোটেল। আমরা এখানে একটু চা ফা খাবো এখন, খেয়ে আবার রওনা দেবো। খারদুংলা পাস থেকে আমরা এখন অনেকটা অল্টিটিউড নিচে নেমে এসেছি। তার সঙ্গে সঙ্গে দেখুন বরফও গায়েব হয়ে গেছে, ফুটে উঠেছে লাদাখের রুক্ষ পাহাড়। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি খারডুং গ্রামে। এই খারডুং গ্রামের অল্টিটিউড হচ্ছে 14,738 ফিট। তো বুঝতেই পারছেন আমরা একটু একটু করে ডিসেন্ড করছি। একটু আগে আমরা নর্থ পুলুতে ছিলাম 15,400 ফিট অল্টিটিউডে, ওখান থেকে ডিসেন্ড করে আমরা এখন 14,738 ফিট অল্টিটিউড। গ্রামটা খুব সুন্দর, একদম চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন্সের ঠিক মাঝখানে ছোট্ট একটা গ্রাম। অনেকগুলো ইয়াক্স আমাদের আসার সময় চোখে পড়লো। এখানেও অনেকগুলো হোটেলস আছে, রেস্টুরেন্টস আছে, চা টিফিন স্ন্যাক্স এগুলো আপনারা খেতে পারেন। এক দুটো গেস্ট হাউসও আমার চোখে পড়ছে, এটা যেরকম দেখাচ্ছি এটা একটা গেস্ট হাউস আমার পেছনে, চাইলে আপনারা থাকতেও পারেন। তবে এখানে থাকার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, কারণ যারা নুব্রা যাবেন এখান থেকে ডাইরেক্ট আর কয়েক ঘন্টার মধ্যে নুব্রা ঢুকেই যেতে পারবেন। তো জাস্ট স্টপ ওভার এই গ্রামটাতে। আর এই গ্রামের অল্টিটিউডের জন্যে এবং জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্যে টেম্পারেচার কিন্তু সবসময় একটা নেগেটিভ বা 0 বা সাব-জিরো টেম্পারেচারের দিকে থাকে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি খালসার। এর আগে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম খারদং গ্রাম থেকে আরও উত্তরে, খারদুংলা পাস থেকে আরও উত্তরে খারদং গ্রাম হয়ে আপনারা পাবেন খালসার। খালসারে কয়েকটি দোকান আছে, আমরা এখানে এখন লাঞ্চ সেরে নিচ্ছি। লাঞ্চ সেরে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের পথে। তবে খালসারে আমাদের সাথে দেখা হবে শক নদী। এই শক নদী কিছুক্ষণ আগে থেকে, খালসারে ঢোকার কিছুটা আগে থেকে একদম আমাদের সাথে সাথেই চলছে। অ্যান্ড উই আর অলরেডি ইন দ্য নুব্রা ভ্যালি রিজিয়ন। নুব্রা ভ্যালি আমরা ঢুকে গেছি। ইনফ্যাক্ট খারদুংলা পাস থেকে যখন নামছিলাম, খারদুংলা পাস ক্রস করার পর থেকেই নুব্রা ভ্যালির পার্ট শুরু হয়ে যায়। এই খালসারের একটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক জায়গা হচ্ছে এই খালসার থেকে অ্যাকচুয়ালি দুটো রাস্তা দুদিকে চলে গেছে। একটা রাস্তা চলে গেছে ডিস্কিট হয়ে হুন্ডারের দিকে, যেদিকে আমরা যাব আজকে, আর আরেকটা রাস্তা আবার তুর্তুকের দিকে চলে গেছে। পানামিক তুর্তুক এইটা একটা দিকে গেছে, আর আরেকটা রাস্তা হুন্ডারের দিকে গেছে ডিস্কিট হয়ে। তো সঙ্গে থাকুন, এখন অনেক কিছু দেখার বাকি আছে আজকে। এখান থেকে দেখুন রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, যেটা বলছিলাম আপনাদের। আমরা বাঁদিকে চলে যাচ্ছি ডিস্কিট হয়ে, আর এটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে সিয়াচিন। ওই আমরা চলে এসেছি ওই বাঁকটা থেকে টার্ন নিয়ে যে জায়গাটা এখন আমরা এসে দাঁড়িয়েছি, তো অলরেডি স্যান্ডিউন স্টার্ট হয়ে গেছে এখানে। আর এই জায়গাটার নাম দিয়েছে ভাগ মিল্কা ভাগ ফিল্ম মেকিং পয়েন্ট। অ্যাকচুয়ালি ভাগ মিল্কা ভাগের শুটিং এখানেই হয়েছিল।
আর এখানে আপনারা বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস পাবেন, যেমন এটিভি রাইড, এটিভি বাইক রাইড আপনারা পাবেন। এটিভি বাইক রাইডের জন্য পার হেড ওরা নেয় হচ্ছে 1000 টাকা করে, আর যদি দুজনে নেন তাহলে 1500 টাকা। আর এটা ছাড়াও এখানে আপনি জিপ লাইন পাবেন। জিপ লাইনের টোটাল লেংথ হচ্ছে 1200 মিটার। তো 1200 মিটার লেংথের জন্যে পার হেড কস্ট হচ্ছে 2500 টাকা করে। দেখুন পুরো একদম স্যান্ড ডিউনস, মানে 11,000 ফিট ওপরে আমরা চলে এসেছি ডেজার্টে। ভাগ মিলখা ভাগ পয়েন্ট থেকে একটু এগোলেই আপনারা পাবেন কাছাকাছি দুটো পয়েন্ট, ডিস্কিট মোনাস্ট্রি এবং মৈত্রেয়ী বুদ্ধ স্ট্যাচু। আমরা প্রথমে যাচ্ছি মৈত্রেয়ী বুদ্ধ স্ট্যাচুর সামনে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ডিস্কিট গোম্পার যে মৈত্রেয়ী বুদ্ধ আছে, মৈত্রেয়ী বুদ্ধার একদম টপ জায়গাটালে লোকেশনে আমরা চলে এসেছি। আমি দেখাচ্ছি আপনাদের স্ট্যাচুটা, বিশাল স্ট্যাচু, 104 ফুট উঁচু স্ট্যাচু। আর এই ডিস্কিট গোম্পা কিন্তু এই পুরো লাদাখের সবথেকে বড় মোনাস্ট্রি এবং ওল্ডেস্ট মোনাস্ট্রি এই ডিস্কিট মোনাস্ট্রি। এবং এটা 14th সেঞ্চুরিতে গেলুকপা সেক্টর বা ইয়েলো হ্যাট সেক্টর চ্যাংজম জোংপা এই মোনাস্ট্রি ফাউন্ডেশন করেছিলেন। আর এই যেটা মৈত্রেয়ী বুদ্ধ স্ট্যাচু দেখছেন, এটা 2010-এ ক্রিয়েটেড হয়েছে। এরপর থেকে ভিউটা মারাত্মক, আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে পুরো নুব্রা ভ্যালি একটা দারুণ প্যানোরামিক ভিউ, এবং তার সাথে কিছু কিছু জায়গা থেকে কারাকোরাম রেঞ্জেরও একটা ভিউ পাওয়া যায়। বিশাল স্ট্যাচু দেখুন মৈত্রেয়ী বুদ্ধর, প্রায় 108 ফিট হাইট। আর একটা জিনিস বলে দিই, এখানে পারপাসফুলি এই মৈত্রেয়ী বুদ্ধর ফেসটা রাখা হয়েছে পাকিস্তানের সাইডে। এটা এই কারণেই করা হয়েছে, ফর পিস অ্যান্ড সিকিউরিটি অফ দ্য রিজিয়ন। নিচের তলায় আপনারা পাবেন প্রেয়ার অ্যান্ড মেডিটেশন হল। এই হলেই পাবেন বহু প্রাচীন বৌদ্ধ পুঁথি এবং বুদ্ধের নানা রকম মূর্তি। এবার চলুন যাওয়া যাক ডিস্কিট মোনাস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,300 ফুট উচ্চতায় পাহাড়ের ঢালে অবস্থিত ডিস্কিট মোনাস্ট্রি বা ডিস্কিট গোম্পা লাদাখের নুব্রা ভ্যালির সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম বৌদ্ধ মঠ। স্থানীয় একটি কিংবদন্তি অনুযায়ী একসময় এখানে এক অশুভ দৈত্য বাস করত। তাকে পরাজিত করার পর তার মাথা ও হাতের অংশ মঠের একটি মন্দিরে সংরক্ষণ করা হয় বলে বিশ্বাস করা হয়। আজও অনেক দর্শনার্থী সেই নিদর্শন দেখতে আসে। ডিস্কিট মোনাস্ট্রি 1400 শতকে চাংজম সেরাপ জাংপো প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন গেলুকপা বা ইয়েলো হ্যাট সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জংফায়ের একজন শিষ্য। এই মঠটি বর্তমানে ফিক্স মোনাস্ট্রির অধীনস্থ এবং একটি গুরুত্বপূর্ণ শাখা মঠ হিসেবে পরিচিত। মঠে প্রবেশ করতে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ভিতরে ঢুকলে পাবেন প্রাচীন প্রার্থনা কক্ষ বা দুখাং, মৈত্রেয়ী বুদ্ধ ও অন্যান্য বুদ্ধ মূর্তি, বহু পুরনো থাঙ্কা বা ধর্মীয় চিত্র, তিব্বতী ও মঙ্গোলীয় ধর্মগ্রন্থের সংগ্রহ এবং রক্ষাকর্তা দেবতাদের গার্জিয়ান লেডিসদের মূর্তি ও চিত্রকর্ম। বন্ধুরা, আমরা এখন ডিস্কিট মোনাস্ট্রির ভেতরে একদম টপের জাস্ট একটু নিচে আমরা এসেছি, অনেকটাই উঠে এসেছি। এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি, ডিস্কিট মোনাস্ট্রিতে আমরা এটা পেলাম। এখানে কিন্তু ভিজিটার্সদের জন্যে চা কফির ব্যবস্থা আছে, মিল্ক টি, ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, আর ওনাদের যেটা স্পেশাল বাটার টি, সবই পাবেন এখানে, আর সবই কিন্তু ফ্রিতে। তো এটা একটা ইউনিক অ্যারেঞ্জমেন্ট দেখলাম কোনো মোনাস্ট্রিতে ফর দ্য ভিজিটার্স। গোম্পার উপর থেকে দারুণ ভিউ পাওয়া যায় নুব্রা উপত্যকার, এবং তার সঙ্গে দেখা যায় বিশাল মৈত্রেয়ী বুদ্ধা মূর্তিটি, যেটি একটু আগেই আপনাদের সামনে থেকে দেখালাম। আমি ভিডিওর ইন্ট্রোতেই বলেছিলাম আপনাদের নিয়ে পাড়ি দেব শীতল মরুভূমির দেশে।
ডিস্কিট থেকে যখন আপনারা হুন্ডারের দিকে যাবেন তখন অনুভব করবেন এই শীতল মরুভূমি আর হুন্ডারের স্যান্ড ডিউনস। পরন্ত বিকেলে এক মনোমুগ্ধকর দৃশ্য। বন্ধুরা আমরা পৌঁছে গেছি হন্ডার। এবার জাস্ট একটাই কাজ, আমরা এখন চেক ইন করে যাব আমাদের হোটেলে, আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানায়। বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের আজকের স্টে, যেটা হন্ডারের ইম্পেরিয়াল ইকো কটেজ। তো এখন আমরা চেক ইন করে যাব। এনাদের একটা ওয়েলকাম প্রসিজিওর আছে, তারপরে উইল চেক ইন। বন্ধুরা এই ইম্পেরিয়াল ইকো কটেজের নাম থেকেই বুঝতে পারছেন এখানে পুরোটাই কটেজ প্যাটার্নের, উডেন আর বাম্বু স্ট্রাকচার্স। বাথরুমটা কংক্রিটের, যেটা অ্যাটাচড প্রত্যেক কটেজের সাথে। তো এটা একটু অন্যরকম স্বাদ এখানে পাচ্ছি হন্ডারের এই প্রপার্টিটাতে। এটা হচ্ছে আমার রুম, চলুন একবার রুমটা দেখি। একটা কটেজ, সবকটা উডেন বা ইনফ্যাক্ট বাম্বু কটেজ অ্যাকচুয়ালি। একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম মানে এথনিক স্টাইলের এই কটেজটা ওরা বানিয়েছে। কিং সাইজ ডাবল বেড আছে, আর তার সাথে এদিকটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন। বাথরুমটা কিন্তু কংক্রিটের, ন্যাচারালি বাথরুমটা কংক্রিট না হলে প্রবলেম হয়ে যেত। সাফিসিয়েন্ট বড় বাথরুম আছে, আর হট ওয়াটার এখানে রানিং হট ওয়াটার সোলারে চলে। তো বেশ ভালো, আমার তো দারুণ লাগলো একদম। মানে এই ট্রিপে টিল ডেট আমরা যে যে জায়গায় থেকেছি, যেরকম রুম পেয়েছি, এটা কিন্তু একদম ইউনিক স্টাইলের, পুরো অন্যরকম বাম্বু কটেজেস, এথনিক স্টাইলের। এনাদের একটা ওয়েলকাম টি আছে, ঢুকেই কাওয়া টি বলেন। তো ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে, বলছে জাফরান আছে, কেসার আছে, মিক্সড আইটেমস। আমি টেস্ট করে বলছি কিরকম। একদম ইউনিক টেস্ট, দারুণ লাগলো এটা। কাওয়াটি খাবেন একবার হুন্ডারে এলে। আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের ষষ্ঠ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা যত সময় পেয়ে যান। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে ঘুরবো নোব্রা ভ্যালির আরো গভীরে। শুভ বিদায় বন্ধুরা, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে।